সেটা ছিল একটা কালবৈশাখীর দিন। গরমে হাঁসফাঁস করে কলকাতা তখন একটু নিঃশ্বাস ফেলার আশায় প্রতিটি জানলা খুলে রেখেছে। সেই সময় সন্ধ্যের মুখে আমি তারানাথের মুখোমুখি বসে আছি। কিশোরীও তখন চুপচাপ এক কোণে বসে আমাদের কথাবার্তা শুনছে। তারানাথ তখনও সিগারেট ধরায়নি। ঘরের হালকা আলোয় তার কুঁচকানো মুখটা দেখে মনে হচ্ছিল কোনো পুরনো স্মৃতি ঘুরপাক খাচ্ছে মনের ভেতর। আজ একটা গল্প বলবো বটে, তারানাথ বলল হঠাৎ। তবে এই গল্প একটু অদ্ভুত, কারণ ঘটনাটা পুরোটাই ঘটেছিল এক এমন জায়গায় যেখানে মানুষের চিহ্নও ছিল না। ছিন্ন দণ্ডকারণ্যের এক বিস্তৃত গ্রামে। আমি এক রাশ কৌতূহল নিয়ে চেয়ে রইলাম তার মুখের দিকে। সে সিগারেট ধরালো, দুটো টান দিয়ে ধোঁয়ার রাশ ছড়িয়ে দিয়ে বলতে শুরু করলো। বছর 12 আগের কথা হবে। আমি তখন মধ্যপ্রদেশের এক জঙ্গলের আশেপাশে ঘুরে বেড়াচ্ছি। লোকমুখে শোনা এক পুরনো পাথরের মন্দিরের সন্ধানে। জায়গাটার নাম ছিল ঘুষিয়ামারি। নামটা শুনেছ তো? আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। ওই নামটাই এখন আর নেই। গোটা গ্রামটাই যেন ভেতরে ঢুকে গেছে মাটির। হঠাৎ করেই লোকে উধাও হয়ে গেছে। কেউ কিছু জানে না, কেউ কিছু বলেও না। সেই গ্রাম ঘুষিয়ামারিতে পা দিয়েই বুঝলাম জায়গাটার মধ্যে কিছু একটা আছে, যেন চুপ করে বসে থাকা অদৃশ্য ভয়। বাতাসও যেন চলতে চায় না, বড়ই গুমোট। অদৃশ্য কিছু যেন ঘাড়ের ওপর বসে আছে সারাক্ষণ। তারানাথ থামলো। কিশোরী একটু নড়ে চড়ে বসলো। আমি বললাম, তারপর? সে আবার বলতে শুরু করলো। ওই জঙ্গলের গভীরে ছিল এক ভাঙাচোরা মন্দির। দেবতা কে ছিল তা বোঝা যায় না। কারো মুখ মুছে গেছে, কারো দেহ ভাঙা। তবে অদ্ভুত ব্যাপার ছিল, প্রতি রাতে ঠিক 12টার সময় ওই মন্দিরের দিক থেকে একটা শঙ্খধ্বনি ভেসে আসতো। অথচ ওই নির্জন এলাকায় মানুষ তো দূরে থাক, জন্তু জানোয়ার পর্যন্ত সেদিকে যেতে ভয় পায়। আমি তখনও জানি না যে এই শঙ্খধ্বনি এক প্রাচীন অভিশাপের সংকেত। তার মুখের মধ্যে তখন কেমন যেন ছায়া নেমে এসেছে। সে একবার চোখ বন্ধ করে বলল, আমি সিদ্ধান্ত নিই, এক রাতে ওই শঙ্খধ্বনি অনুসরণ করে মন্দির অবধি যাব। পরদিন তিথি মিলিয়ে রাত 12টার সময় আমি সোজা গিয়ে দাঁড়ালাম ওই ভাঙাচোরা মন্দিরের দরজায়। আর তারপর? তারানাথ থামলো। আমি বললাম, তারপর? তারপর কি? তারপর শুরু হলো সেই অভিশাপের ছায়া, যা আমাকে আজও তাড়া করে বেড়ায়। তারানাথ থেমে গিয়েছিল। আমি ও কিশোরী দুজনেই চুপ করে বসে আছি। বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে। তারানাথ একবার পেছন দিকে তাকালো, যেন কিছু স্মৃতি থেকে ফিরে এলো আবার। তারপর আবার বলতে শুরু করলো। রাত তখন 12টা পেরিয়েছে। চারিদিকে এমন নিস্তব্ধতা, যেন জগৎটাই থেমে গেছে। আমি গিয়ে দাঁড়ালাম সেই ভাঙাচোরা মন্দিরের সম্মুখে।
অদ্ভুতভাবে মন্দিরটা তখন সম্পূর্ণ অন্ধকার ছিল না। কোথা থেকে যেন একটা ম্লান হলুদাভ আলো ছড়িয়ে পড়ছিল ভেতরের দিক থেকে, যদিও সেখানে কোনো প্রদীপও জ্বলছিল না। তারানাথ থেমে একটা লম্বা টান দিয়ে সিগারেটের ধোঁয়া ছেড়ে দিল। তারপর আবার বলতে শুরু করলো, আমি ভেবেছিলাম হয়তো কোনো সাধু বাস করেন এই জায়গায়, যদিও দিনের বেলা আমি কাউকে দেখতে পাইনি। কিন্তু ওই রাতে মন্দিরের ভেতর থেকে ভেসে এলো এক গম্ভীর গলায় মন্ত্রোচ্চারণ। কিন্তু শুনে বোঝা যায় কোনো সাধারণ মন্ত্র নয়। আমি বহু তন্ত্রমন্ত্র জানি তখন, তবু এই ধ্বনি এতটা প্রাচীন, এতটা খাঁটি যে শুনে আমার শরীরে কাঁটা দিল। ভাষা একেবারেই প্রাচীন সংস্কৃত, যার উচ্চারণ আজ আর কেউ করে না। আমি মন্দিরের চৌখাটে পা রাখতে গিয়েই থেমে গেলাম। মাটির নিচে কিছু নড়াচড়া টের পেলাম, ঠিক যেন কেউ মাটি ফুঁড়ে বেরিয়ে আসতে চাইছে। আমি পা টেনে সরিয়ে নিয়ে দাঁড়িয়ে রইলাম এক জায়গায় স্থির হয়ে। আর সেই মুহূর্তে হঠাৎ আলোটা দপ করে নিভে গেল। চারিদিকের অন্ধকার যেন গিলে নিল আমাকে। আমি শুধু নিজেকে রক্ষা করার জন্য একটা পুরনো সংস্কৃত মন্ত্র পড়তে শুরু করলাম। একটা সুরক্ষার চক্র তৈরি করলাম চারপাশে। তারপর হঠাৎ যেন সময়টা স্থির হয়ে গেল। আমি দেখতে পেলাম এক অস্পষ্ট আকৃতি আমার সামনে মূর্ত হচ্ছে ধীরে ধীরে। সেই আকৃতি অনেকটা মানুষের মতোই, কিন্তু শরীরটা পাথরের মতো ধূসর, ঠিক যেন কোনো প্রাচীন মূর্তি হেঁটে আসছে। মুখে কোনো রক্ত মাংস নেই, শুধু চোখ দুটো জ্বলছিল আগুনের মতো। সে কিছু বলল না, শুধু এক হাত বাড়িয়ে দিল আমার দিকে। আমি সেই হাত ছুঁতে না ছুঁতেই আমার চারপাশটা যেন বদলে গেল। সে থেমে গেল আবার। আমি উৎকণ্ঠায় জিজ্ঞেস করলাম, বদলে গেল? বদলে গেল মানে? তারানাথ ধীরে ধীরে বলল, আমার সামনে আর সেই মন্দিরটা ছিল না। তখন আমি দাঁড়িয়ে আছি এক পুরনো শ্মশান ঘাটের মাঝখানে। চারপাশে প্রাচীন চিতা, আর তাদের মাঝখানে বসে আছে অর্ধ উলঙ্গ এক লোক। কপালে ভয়ঙ্কর চিহ্ন, গলায় অজস্র রুদ্রাক্ষ, আর চোখ দুটো পাথরের মতো স্থির। সে আমার দিকে তাকিয়ে বলল, তুই আবার ফিরেছিস? আমি ওকে চিনি না, কিন্তু ওর মুখটা দেখেই বুকের ভেতর কেঁপে উঠেছিল, যেন বহু জন্ম আগের এক অপরাধের সাক্ষ্য আমি নিজেই। বাইরের বৃষ্টি তখন কিছুটা ধরেছে। মেঘ সরে গিয়ে শহরের মাথায় তখন স্থির নিস্তব্ধ এক আকাশ, কিন্তু আমাদের ঘরের ভেতরের বাতাস ভারী, যেন তারানাথের কণ্ঠস্বর থেকেই ছড়িয়ে পড়ছে এক অতীতের ভার, যা এখন তার শরীর পেরিয়ে চারপাশে বয়ে চলেছে। তুমি কি সারাটা রাত সেই শ্মশানেই ছিলে? তারানাথ মাথা নাড়ল ধীরে। না, আমি ঠিক শ্মশানে ছিলাম না। আমি ছিলাম এক ধরনের স্মৃতির ভিতরে, কিন্তু সেটা আমার এই জন্মের স্মৃতি নয়। প্রথমে আমি কিছুই বুঝতে পারিনি। মনে হচ্ছিল আমি সেই লোকটার সামনেই দাঁড়িয়ে আছি, আর চারপাশে বাতাস জ্বলছে ধোঁয়ায়।
আমি সেই শ্মশানে একটা কুণ্ডের পাশে বসে নিজের হাতে আগুন জ্বালাচ্ছি, আর চারপাশে কঙ্কাল, মাথার খুলি, পাঁজর, মাটির ধ্বংসস্তূপে ঢাকা অস্পষ্ট মুখেরা তাকিয়ে আছে আমার দিকে। সেটা ছিল হয়তো আমারই আগের জন্ম, কিংবা তারও আগের কোনো অস্তিত্ব। আমি তখন ছিলাম ওই শ্মশানের প্রাচীন তান্ত্রিক, নাম ছিল ভৈরবনাথ। সেই আমি ওই মৃতপ্রায় কুণ্ডের মধ্যে বসে এক ভয়ঙ্কর তন্ত্র সাধনায় রত ছিলাম, এক নিষিদ্ধ মন্ত্র যার উদ্দেশ্য ছিল মৃত্যুকে জয় করে অমরত্ব পাওয়া। কিন্তু সেই সাধনা অসম্পূর্ণ ছিল, ব্যাহত হয়েছিল এক বিশ্বাসঘাতক শিষ্যের কারণে। আর সেই পাপ তখন থেকেই জড়িয়ে রয়েছে আমার আত্মার সঙ্গে। ওই মন্দিরের অভিশাপ আমাকে টেনে নিয়েছিল ওই জন্মে, যাতে আমি আবার সেই অসমাপ্ত সাধনার ফল ভোগ করি। সেই ভয়ঙ্কর অস্তিত্ব, যার চোখ আগুনের মতো জ্বলছিল, সেই ছিল সেই শিষ্য যে আমায় বিশ্বাসঘাতকতা করেছিল। তার নাম ছিল কপিল মল্লিক। সে তখনই নিজেকে অভিশপ্ত করেছিল, এবং আমাকেও। সেই মন্দির ছিল আসলে আমাদের তান্ত্রিক সংঘের গোপন আস্তানা। সেই সংঘ ধ্বংস হয়ে গিয়েছিল এক রক্তক্ষয়ী সংঘর্ষে, কিন্তু কপিলের আত্মা আটকে ছিল সেখানে প্রতিশোধের আগুনে। আর ওই রাতে সেই শঙ্খধ্বনি ছিল তার ডাক। সেটাই ছিল অনাদিকাল থেকে বন্দি আত্মার হাহাকার। আমায় সে আবার ডেকেছিল বিচার করার জন্য, রক্তে রক্ত মেলানোর জন্য। আমি সেই রাতে আমার স্মৃতির আরো ভেতরে প্রবেশ করলাম। সেই পুরনো কুণ্ডে বসে শুরু করলাম এক অন্যতর প্রতিকার সাধনা। সে ছিল শুধু আত্মরক্ষা নয়, ছিল আত্মশুদ্ধি। আর তাতে আমি কপিলের আত্মাকে মুক্ত করেছিলাম। তবে তার বিনিময়ে আমি একটা কিছু চিরতরে হারিয়েছিলাম। আমি জিজ্ঞেস করলাম, কি হারিয়েছিলে? তারানাথ এক মুহূর্ত চুপ থেকে বলল, আমার ভিতরের নিশ্চিন্ততা। এখন যতই আমি বসে থাকি এই কলকাতার পুরনো ঘরে, সন্ধ্যার পরেও মাঝে মাঝে ঘুষিয়ামারির সেই ভাঙা মন্দিরের শঙ্খধ্বনি কানে আসে, দূর থেকে, অতীত থেকে। তারানাথ তখন চুপ করে বসেছিল কিছুক্ষণ। বাইরে রাত গভীর হয়েছে। কলকাতার রাস্তাগুলো শুয়ে পড়েছে গাছেদের ছায়ায়। দেওয়ালের ঘড়ির টিকটিক শব্দ ছাড়া যেন ঘরের মধ্যে কোনো শব্দ নেই। তারানাথ আবার বলতে শুরু করলো, সেই রাতে আমি মন্দিরের মধ্যে ঢুকে পড়লাম। কপিল তখন পূর্ণতর রূপ নিয়েছে। সে আর মানুষ ছিল না, ছিল এক আত্মাহীন শরীর। আত্মা ছাড়া শরীর দীর্ঘকাল ধরা থাকার পর সে অশুভ হয়ে ওঠে। আমি জানতাম কোনো অস্ত্র, কোনো মন্ত্র সেই আত্মাকে শেষ করতে পারবে না। তাই আমি তার মুক্তির সাধনা করলাম, একটি নিষিদ্ধ প্রতিচক্র, যা শুধুমাত্র আত্মশুদ্ধ তান্ত্রিকই করতে পারে। নিজের পূর্বজন্মের কর্মফল আমি অর্ঘ্য হিসেবে দিলাম সেই সাধনায়। সেই সাধনার মাধ্যমে আমি কপিলকে মুক্ত করেছিলাম। সে তখন তার প্রতিশোধ চাইছিল না, শুধু শান্তি চাইছিল। শাঁখ বেজে উঠেছিল শেষবারের মতো। সেই মন্দিরের দেওয়াল কেঁপে উঠেছিল, আর তারপর এক বালির ঝড়ে মন্দিরটা বিলীন হয়ে যায় আমার চোখের সামনে।
তার গলা আরো ভারী হয়ে এলো। আমি যখন চোখ খুললাম তখন দেখি আমি একটা খালি মাঠে পড়ে আছি। মন্দির, শ্মশান, কপিল সব কিছু গায়েব। পাশে পাথরের এক টুকরো পড়ে আছে, তাতে খোদাই করে লেখা মাত্র একটাই শব্দ, মুক্তি। আমি বুঝলাম আমার কাজ শেষ। কিন্তু সেই মুহূর্ত থেকে আমি ঠিক আগের তারানাথ আর থাকলাম না। আমি আর কিশোরী দুজনেই তখন নিশ্চুপ। বাতাসে যেন শীতলতা এসে গেছে। আমি বললাম, তুমি এখনো সেই স্মৃতি বয়ে বেড়াও? তারানাথ চুপ করে আরেকটা সিগারেট ধরালো, একটা টান দিয়ে বলল, না, আমি স্মৃতি বয়ে বেড়াই না, স্মৃতিরাই আমাকে বয়ে বেড়ায়। অনেক রাতেই ঘুম ভেঙে দেখি দরজার পাশে দাঁড়িয়ে আছে সেই পাথরের চোখ। কপিল নয়, তার ছায়া। কখনো সে কিছু বলে না, শুধু চেয়ে থাকে, যেন জানতে চায় আমিও কি সত্যি মুক্ত। তান্ত্রিক হয়ে উঠলেই মুক্তি পাওয়া যায় না মশাই। অনেক সময় তন্ত্রের পথেই সবচেয়ে বড় অভিশাপ জড়িয়ে থাকে। আমি তো সেই পথেই হেঁটেছি। তার মুখে আবার সেই শান্ত অথচ রহস্যময় হাসি। ঘরের মধ্যে নিস্তব্ধতা। আমি আর কিছু বলিনি। কিশোরীও একেবারে চুপ। ঘরের আলো ম্লান হয়ে আসছিল ধীরে ধীরে। আর সেই মুহূর্তে দূরে কোথাও যেন এক শঙ্খধ্বনি শোনা গেল, খুব হালকা, প্রায় শোনা যায় না এমন। কিন্তু তারানাথের চোখ দুটো একবার পেছনে ঘুরে তাকালো। আমি আর কিছু জিজ্ঞেস করিনি।